আল্লাহর রহমত শুরু। অর্থাৎ বোরাক বাঁধলেন কেন? পালায় যাবে বলে না, উম্মতের শিক্ষা আগে নিজের চেষ্টা করে এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। দরজা খুইলা রেখে তাওয়াক্কুল করলে হবে? জিবরাইল আজান দিলেন। কে আজান দিছেন? আজান দিছেন। নবী যদি আজানটা দিতেন, এখানেও পয়েন্ট আছে, জিবরাইল দিলেন কেন? নবী যদি নিজের মুখেই প্রচার করে দেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, বাই ফোর্স অর্ডার, এই অর্ডার না মানলে সে কাফের। রসুল বললে কাফের। এজন্য আল্লাহ রসুলকে না বলাইয়া জিব্রাইলকে বলাইয়া উম্মতকে আসান করছেন, কাফের হওয়া থেকে আল্লাহ রক্ষা করছেন। এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা। ইমামতি করলেন রহমতের নবী। ওখান থেকে এবার বোরাকে উপরে রওনা। জাহিরি মেরাজ শুরু হয়ে গেল। প্রথম আসমানে চলে গেলেন, গিয়া দেখেন নবী বলেন দুইটা দরওয়াজা চামড়া ইয়াকুত পাথর দ্বারা বানানো, দোনোটা বাহির থেকে তালা লাগানো, দরজার তালা নূরের তৈরি তালা। জিবরাইল বলে দরজা খোল। ভেতর থেকে দারওয়ান বলে মান আনতা? বলে আনা জিবরাইল। আমান মাআক হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজিরে নিয়ে আইছি, দরজা খোলো। তাই অনুমতি আসেনি রবের পক্ষ থেকে? বলে হ্যাঁ। তাদের চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে ইসমে আজম বিসমিল্লাহ রসুল বললেই দরজা খুলে যাবে। দুই দরজা, প্রত্যেক আসমানে দুই দরজা। একটা দরজা দিয়া আরশে আজিমে আমাদের আমল চলে যায়, আর এক দরজা দিয়া মুমিনের হালাল রিজিক চলে আসে। রহমতের নবী বলেন ঢুকলাম, প্রথম আসমানে ঘুরলাম, দেখলাম এভাবে কয় আসমান? 7 আসমান। এর প্রত্যেকটা আসমানে নবী কি দেখছেন ঘটনা আছে না? বলতে গেলে 1 মাস লাগবে পুরা মেরাজের কাহিনী। নবী বলেন 7 আসমানে চলে গেলাম, ঘুরে ঘুরে দেখে দেখে এখানে একটা ঘর দেখলাম বাইতুল্লাহর মতো, বাইতুল মামুর। এটা পাথরের তৈরি বাইতুল্লাহ, আর ওটা হলো নূরের তৈরি বাইতুল মামুর। ফেরেশতারা তাওয়াফ করে, ওটা ফেরেশতাদের কাবা। ওখান থেকে আমি উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, একটা বড় বড়ই গাছ। বড়ইগুলো কেমন? তেলের ড্রামের মতো এক একটা বড়ই। পাতাগুলো কেমন? বলে হাতির কানের মতো বড়। এইবার বোরাক শেষ, অন্য বাহন আসলো। নবী বলেন এবার চললাম উপরে। যাইতে 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 অনেক স্তর পাড়ি দিলাম, পানি, বাতাস, আগুন। অনেক উপরে গিয়া দেখি এক পর্যায়ে পানি আর পানি। পাড়ি দেওয়ার পরে গিয়া দেখি উপরে নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। জমিন এদের সাথে, জমিনের নিচে এদের পা। ওই ফেরেশতারা জানে না এদের কাঁধের উপরে কি। নবী বলেন আমি আরশে আজিমে যখন ঢুকতেছি, জুতা খুলতেছি, রবের পক্ষ থেকে আওয়াজ আসতেছে জুতা সহ ঢুকেন। আরশে আজিম জুতা সহ আপনাকে চায়। নবী বলেন ঘুরে ঘুরে সব দেখলাম, এর উপরেই আল্লাহর কুরসি, চেয়ার 70,000 নূরের পর্দায় বেষ্টিত। ওই কুরসিটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা 7 জমিনের নিচে। এবার আল্লাহ তাআলা আমাকে কাছে নিতেছেন, কাছে নিয়া পর্দা একটা একটা খুলে এনার কাছে নেন। ওখানে নিয়ে আল্লাহ আমার সাথে মজার মজার আলাপ করেছেন। এবার আসেন আয়াতে আল্লাহ কি বলতে চান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বললেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? এখানে বান্দা বলতে কে? নবীজি না?
এইখান থেকে কিছু কথা খেয়াল করুন। আল্লাহ তাআলা কোরআনে সব নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ সব নবী রাসূলের নাম ধরে ধরে সম্বোধন করলেন, কিন্তু একমাত্র রহমতের নবীর নাম আল্লাহ ধরে কোরআনে কোথাও ডাকেন নাই। তবে নাম না ধরিয়া এমন এমন দামি অলংকার যুক্ত শব্দ দিয়ে আল্লাহ সম্বোধন করেছেন, যেই শব্দ ব্যাখ্যা ছাড়া বোঝা বড় কঠিন। আল্লাহ আমার রাসূলকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, ইয়াসিন, তাহা। নবীকে সম্বোধন করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীকে গুণবাচক শব্দ দিয়ে ডাকলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আল্লাহ সম্বোধন করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারওয়ালা। নবীকে সম্বোধন করলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝেন বুঝেন, শব্দগুলো কি অনেক দামি। কিন্তু মেরাজের মতো একটা ঘটনা, এত বড় যে ঘটনাটা আজও কোনো নাস্তিক মানতে পারে না, সেই অলৌকিক একটা অবিশ্বাস্য ঘটনা, এখানে কেন আমার আল্লাহ নবীরে এমন একটা শব্দ বলছেন যেটা একেবারে নরমাল, বান্দা। কেমন নরমাল? আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রসুলও বান্দা। এই নরমাল শব্দ বললেন কেন? এর চারটা কারণ। কয় কারণ? একটা কারণ বলে মোনাজাতের দিকে চলে যাব, খেয়াল করো। আল্লাহ পাক এখানে নবীকে বান্দা বললেন কেন? এক নাম্বার কারণ, নবী নিজে নিজেকে বান্দা বললে খুশি হন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে প্রশ্ন করেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন, এত বেশি করেন, হাত্তা তারিমা কদামা, আপনার কদম ফুলে যায়। নবী কি জবাব দিলেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? বান্দা বড় দামি, অনেক দামি শব্দ। নবী বলেন, আমি বান্দা নিজেরে বলতে পারলে ভাল লাগে। এই জন্য কামটা ঘটছে কোথায় কি দেখছেন নি? একদল কয় জবাব আছে, এখানে নবীরে বান্দা বলছেন কেন? এখানে বহু জবাব। কয় বান্দা তো জমিনে, আসমানে তো বান্দা না। আরে পাগল, যখন আল্লাহ নিয়ে গেলেন আরশে আজিমে, তখন আল্লাহ কি বলছেন? মা আওহা, না ফাআওহা ইলা আবদিহি মা আওহা ইলা আবদিহি, এখানেও বান্দা। আরে বান্দার মূল্য কত বুঝবা? কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে। ওই কঠিন সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের চিৎকার, আমার আল্লাহর গরম আওয়াজ, মানুষগুলো পাগল। নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। ওই সময় আমার আল্লাহ এক পর্যায়ে তার আদরের ভালো মোহাব্বতের বান্দাদের ডাকবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি। এই নফসে মুতমাইন্নার আসো, সূর্যের গরম যেন না লাগে, আরশে আজিমে গিয়া বসো। জান্নাত পরে, আগে আমার ওখানে মোহাব্বতের বান্দাদের কাফেলা আছে, ঢোকো। ফাদখুলি ফি, আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, এরপরে অদখুলি জান্নাতি, পরে জান্নাতে যাও। ওই বান্দাদের কাফেলায় ঢুকবে, তখন রহমতের নবী এদের নিয়ে পরে জান্নাতে গিয়া গেট খুলবেন। তাহলে জান্নাত আগে না বান্দা আগে?
নবীরে জিজ্ঞাসা, আপনি যে আমার বাড়ি আইলেন, কি নিয়ে আইছেন? নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তিনটা লই আইছি। আল্লাহকে আমিও আপনাকে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কত কথা। নবীরে কি দিলেন আল্লাহ? সালাম। সিস্টেম কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আগে কথা না আগে সালাম? আগে সালাম না কালাম? আগে সালাম পরে কালাম। তো ইয়া নবী সালামু আলাইকা, এটা তো আগে হইল কালাম পরে সালাম। এটা আল্লাহর সিস্টেমের উল্টা, রসুলের হাদিসের উল্টা। কি? আর ইয়া নবী সালামু আলাইকা, এটা তো পৃথিবীর কোন একটা দুর্বল হাদিসেও দুনিয়াতে কোথাও নেই। নবীর এই সিস্টেমে সালাম দেওয়া কে শিখাইলো? পৃথিবীর কোন হাদিসে নেই, একটা জয়ীফ হাদিসেও নেই। না আবু হানিফা এইভাবে রসুলকে সালাম দিছেন, ইমাম বুখারী দিছেন, একটা প্রমাণ দিনে আমি এর পক্ষে দাঁড়ায় যাব। ইমাম মালিক এভাবে রসুলকে কোনোদিন সালাম দেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল দেন না। এখানে অনেক কথা আছে না, ছেড়ে দিলাম। আল্লাহ সালাম দিলেন, নবীকে আমি একা নিব কেন? আসসালামু আলাইনা, দেখেন, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আমার নেককার বান্দা। এখানেও কি? এইবার কথা কিন্তু আত্মাহিয়াতু পুরো শেষ হইছে? হয়নি। আলা ইবাদিল্লাহি, আল্লাহ কারে। এই ফেরেশতারা কি কারবার চলতেছে শুনছো কিছু? কাহা আমার রসুল কোথায়? আপনার কাছে। কথা তোরাও সাক্ষী দে। ফেরেশতারা সাক্ষী দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এরপর কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, কে চুপ হয়ে গেছে। কি কইব? এই ফেরেশতারা চুপ কেন? বলো বাকি দাও। রাসূলুহু, না না হবে না, আমি দিছি রসুল, আর আমার রসুল কয় তারে বান্দা বললে খুশি, অতএব তার কথা আগে নাও, আমার কথা পরে নাও। আমার বন্ধুর কথা আগে লাগাও, কারণ আমার বন্ধু বান্দা শব্দটা মজা পায়, এজন্য আগে নাও। আর আমি যেটা দিছি এটা শেষে নিয়ে যাও। আগে বলো আবদুহু, পরে বলো অরসুলুহু। আগে আব্দুহু, এরপরে রসুল। আগে বান্দা, এরপরে কি? আগে বান্দা। কারণ আমার নবী আল্লাহর বান্দাদের মধ্যে দামি বান্দা। আল্লাহ মেরাজের রাতে রসুলকে ডাক দিলেন বান্দা বলে, চার কারণের এক কারণ, বান্দা বললে আল্লাহ রসুল খুশি হন। আর একটা কারণ, মাবুদের সাথে আমাদের সাথে সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের বান্দা বলে, যার ইবাদত করে তাকে মাবুদ বলে। ইবাদত করনেওয়ালা আবেদ, আব্দ, কাজের নাম ইবাদত, যার জন্য ইবাদত করে তার নাম মাবুদ। পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ আবেদ আমার রসুল। আমার রসুলের ইবাদতের সাথে মিলালে হবে? আহা, এর নবীর উম্মতের দল, আমার নবী কি পরিমাণ কষ্ট করেছে বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী নামাজ এক রাকাতে দাঁড়াইয়া সারা রাত কাটায় দিছে, দ্বিতীয় রাকাত করার সুযোগ হয় নাই। নবী এত কান্না কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সারা রাত কান্না করে করে বেকারার হয়ে যাইতেন। নবীর দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। নবী এত কষ্ট করেছে। আল্লাহর নবী ইবাদতের লাইনে সবার ঊর্ধ্বে। তাহাজ্জুদ নবীর কাজা নাই, ইশরাক আওয়াবিন, এত কষ্ট নবী করেছেন আমার আল্লাহর মুহাব্বতের বন্ধনে। ও নবীর আশেক যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা,
ওই নবীর মহাব্বতের বন্ধনে আল্লাহর গোলাম হয়ে যাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না রে বাবা। এখনো সময় আছে। আল্লাহর দ্বীনের মালা গলায় লাগাইয়া চলো। কোন দিন মরণ হবে জানা নাই। চোখের সামনে কত মানুষ পানির নিচে, গাড়ির নিচে, অভাব নাই। অনুরোধ করে বলি আল্লাহর কাছে তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, মরণ থেকে কই পালায় যাবা? দাড়ি ছাড়া, নামাজ ছাড়া রসুলের সামনে কেমনে দাঁড়াবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা নাই কি? অভাব নাই, তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনাদের মতো কত পর্দাওয়ালা নামাজি নারীদের অভাব নাই, আপনারা পারেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। যুবক বাবারাও তওবা করে না। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। আল্লাহকে বলো, আল্লাহ গুনাহ তো অনেক করে ফেলেছি, আজ থেকে তওবা করলাম। আর মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুণ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে ওলিদের খাতায় নামটা লেখায় দিবেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জীবন আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب العالمين গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন, ওলামা মাশায়েখদের এক অনেক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন, হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, সর্বাবস্থায় বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশমন থেকে, চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। জিন শয়তান, মানুষ শয়তানের বদনজর, চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা আমাদেরকে করে দেন। আয় আল্লাহ, আমাদের জানমাল হাল পরিবার কুদরতের দ্বারা বাড়ি গাড়ি হেফাজতের ব্যবস্থা করে দেন, হালাল ভাবে ব্যবসায় বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূহ বাড়ায় দেন, দিলের নেক আশা পুরায় দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই,
সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, যে কথায় রুহানিয়তে স্পষ্টতার রব বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।